Hello everyone, welcome to Hondel's classes. Today we will learn about adverbs. Adverbs. So adverb key. Adverbs are versatile words that modify verbs, adjectives or other adverbs, providing crucial details about manner, time, place, frequency or degree. Adverbs are versatile words meaning অ্যাডভার্বস অনেক ধরনের হয়। হয়তো দেখা গেল এটা একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড বাট ওটা অ্যাডভার্বের কাজ করছে। তো দ্যাট মডিফাই কখনো ভার্বকে মডিফাই করছে, কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কখনো আদার অ্যাডভার্বসকেও আবার মডিফাই করছে। প্রোভাইডিং ক্রুশিয়াল ডিটেলস অ্যাবাউট ম্যানার, যে একটা কাজ কিভাবে হচ্ছে, স্লোলি, ফাস্ট, টাইম, place, frequency, and degree. They inject precision and depth into language, elevating the clarity and impact of communication. Communication এ একটা impact তৈরি করে, একটা ল্যাঙ্গুয়েজ, একটা সেন্টেন্সের ক্ল্যারিটি থাকে। This presentation elucidates the diverse types and functions of adverbs, empowering you to wield them effectively in our speech and writing. So this presentation elucidates, এটা বোঝানোর হচ্ছে যে ডাইভার্স টাইপস অ্যান্ড ফাংশনস অফ অ্যাডভার্বস এম্পাওয়ার করছে যে কোনো ধরনের স্পিচ এবং রাইটিং এর ক্ষেত্রে। তো অ্যাডভার্বস এর অনেক রকম কাজ, অনেক রকম অ্যাডভার্বস থাকে যেগুলো দেখে হয়তো মনে হতে পারে এটা ইন্ট্রোগেটিভ, কিন্তু ওটা অ্যাডভার্বের কাজ করছে। ইন্ট্রোগেটিভ হতে পারে, ম্যানার ক্ষেত্রে যেসব ওয়ার্ডসগুলো ইউজ হয়, টাইম, ওয়েন, ওয়ের, ফ্রিকোয়েন্সি, ডিগ্রিতেও। Next, types of adverbs. Simple adverb, relative adverbs, interrogative adverbs. Simple adverbs এর আন্ডারে আছে adverbs of manner, adverbs of time, adverbs of place, adverbs of frequency or number, adverbs of degree, adverbs of reason, adverbs of negation. So adverbs of manner. An adverb of manner tells us how a verb is done. So adverb of manner কি বলছে, যে এই কাজটা কিভাবে হয়েছে, how কিভাবে হয়েছে, he works honestly, সে কাজ করে সততার সাথে, honestly তার কাজের প্রকারটা বা সে কিভাবে কাজ করেছে অনেস্ট ভাবে, he walks slowly সে কিভাবে হাঁটে আস্তে আস্তে, সো তার হাঁটার প্রকারটা হচ্ছে আস্তে, he walks slowly, he works honestly. So an adverb of manner tells us how a verb is done. সেটা যে কোনো কিছু হতে পারে, এই কাজটা কিভাবে করা হয়েছে, honestly, slowly, fast, অনেক সময় ly যোগ থাকে না তবুও ফাস্ট, আরো অনেক ওয়ার্ডস আছে যেগুলো আমরা পরে জানবো, যেটা ly না হলেও এগুলো অ্যাডভার্বস অফ ম্যানারের আন্ডারেই পড়ছে। Remember, the adverbs ending in ly generally come under adverbs of manner. Slowly, get gladly, honestly, and so on. He behaved in a miserly manner. সে একটা খুব কৃপণতার সহিত বিহেভ করছে, তার ম্যানারটা কিরকম, মাইজারলি। সো এই যে অ্যাডভার্বস বেসিক্যালি ly লাস্টে থাকলে বেসিক্যালি ধরে নিতে হবে এটা অ্যাডভার্বস অফ ম্যানার, কিন্তু এমনও কিছু কিছু ওয়ার্ড আছে যাদের হয়তো ly নেই বাট তারাও অ্যাডভার্বস অফ ম্যানারের আন্ডারেই পড়ছে। নেক্সট, also a few words have the same adverb and an adjective forms but not ending in ly.
which I have discussed earlier. Example: fast, straight, outright, direct, hard, late, high, safe, and quiet. So, also a few words like them have the same adverb and adjective form. Same adverb. Fast is also adverb. Fast is also works as a adjective. Straight, outright, direct, hard, late, high, safe and quiet, and so on. আরো আছে। তো তাদের ক্ষেত্রে ly যোগ না থাকলেও তারা কিন্তু অ্যাডভার্বস অফ ম্যানারের ক্ষেত্রেই পড়ছে। ইভেন বোথ বোথ প্লেসেই কাজ করছে। একটা হচ্ছে অ্যাডভার্বের, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের। নেক্সট হচ্ছে এক্সাম্পল দেখো, এদিকে আছে অ্যাডভার্ব, এদিকে আছে অ্যাডজেক্টিভ। হি ওয়ার্কস হার্ড। হার্ড, সে কঠিন পরিশ্রম করে। তার কাজ করার প্রকারভেদ বা কাজ করার ধরন হচ্ছে হার্ড। হার্ড ওয়ার্কিং পারসন হি ইজ, এটাই বোঝানো হচ্ছে। সো হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে। এবার অ্যাডজেক্টিভ হিসেবে হার্ড, দিস ইজ আ হার্ড ডেস্ক। ডেস্কটা হার্ড। সো এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউনকে। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই করে নাউনকে। সো অ্যাডভার্ব এখানে কোয়ালিফাই করছে ভার্বকে। হি ওয়েকস আপ আর্লি, সে তাড়াতাড়ি জেগে উঠেছে বা আর্লি ইন দ্য মর্নিং, সকালে জেগেছে। হি ওয়েন্ট অন এ লং জার্নি, সে একটা লং জার্নি মানে দূরের যাত্রাপথে গিয়েছিল। সো হি ওয়াকস আপ আর্লি, সে তাড়াতাড়ি জেগে উঠে। হি ওয়েন্ট অন এ লং জার্নি, যে সে তাড়াতাড়ি সেই অনেক দূরের যাত্রাপথে গিয়েছিল। হি ওয়েটেড লং ফর মি, সে অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করেছে। হি কেম বাই অ্যান আর্লি ফ্লাইট, সে একদম প্রথমের ফ্লাইটেই সে এসেছে। তো এই যে আর্লি, লং, হার্ড, এখানে আর্লি ফ্লাইট, ফ্লাইট হচ্ছে নাউন, আর্লি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ নাউনকে কোয়ালিফাই করছে। লং জার্নি, লং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, সে কোয়ালিফাই করছে নাউনকে। কিন্তু অ্যাডভার্ব কোয়ালিফাই করছে এখানে অনেক রকম ভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করে ভার্বকে। এখানে ভার্বকে বেসিক্যালি কোয়ালিফাই করছে। নেক্সট, অ্যাডভার্বস অফ টাইম: আফটার, এগো, আর্লি, লেট, নাও, দেন, সুন, টুডে, টুমরো, etc. আর অ্যাডভার্বস অফ টাইম: I came late today, you will come tomorrow. You will come tomorrow, তুমি আগামীকাল আসবে। সো আফটার, এগো, আর্লি, লেট, এই যে প্রত্যেকটা জায়গায় লাস্টে থাকে যে আফটার এন্ডিং দিস, এইটা শেষ হওয়ার পর, এগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। এগুলো দরকার সেন্টেন্সের ক্ষেত্রে। সো আফটার, এগো, আর্লি, লেট, নাও, দেন, সুন, টুডে, টুমরো, এটসেট্রা অ্যাডভার্বস অফ টাইম। এখানে টুডেটা একটু এক্সট্রা হয়ে গেছে, সো ইগনোর ইট। অনলি ইউ উইল কাম টুমরো, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। নেক্সট, অ্যাডভার্বস অফ প্লেস। প্লেসের ক্ষেত্রে হচ্ছে হেয়ার, দেয়ার, ইন, আউট, আপ, ডাউন, আরো যত আছে অ্যাভাব, বিলো, এটসেট্রা, শোজ ওয়ের দ্য অ্যাকশন টুক প্লেস, কোথায় এই কাজটা হয়েছে বা কোথায় এই কাজটা হচ্ছে। সো হেয়ার, দেয়ার, ইন, আউট, আপ, ডাউন, বেসিক্যালি যত প্লেস সংক্রান্ত টার্মস আছে সেগুলো হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেসের আন্ডারে। আই কুড নট ফাইন্ড হিম এনিওয়্যার, আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই যে এনিওয়্যার, এখানে কিন্তু অ্যাডভার্বসটা দরকার। এনিওয়্যার
ইম্প্যাক্ট করছে এই লাইনটাকে। এনিওয়্যার নিডস হিয়ার। সো আই কুড নট ফাইন্ড হিম এনিওয়্যার, এটা বোঝানোর জন্য যে আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, এক্ষেত্রে এনিওয়্যারটা দরকার। নেক্সট, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ওয়ান্স, টুয়াইস, থ্রাইস, always, seldom, often, frequently, etc. It shows how often an action transpires, shaping the rhythm and tempo of communication. I can never behave in such a reckless manner. আমি কখনো এই ধরনের অভদ্রভাবে বিহেভ করিনি। She often comes to meet me. তার সে আসতে পারে, বা এটা যে একটা ফ্রিকোয়েন্সি যে she often comes to meet me, সে আসে আমার সাথে দেখা করতে, একটা ফ্রিকোয়েন্ট বোঝানোর জন্য যে আমি কখনো এটা করিনি, বা সে রেগুলার বেসিসে আমার কাছে আসে, বা সে আমার কাছে হয়তো খুব রেয়ার আসে, সে আসেই না, এটা বোঝানোর জন্য যে একটা রিদিম আছে কিনা, যে এটা হয়তো কখনো হয়েছে, বা এটা বারবার হচ্ছে, বা এটা হয়তো একবার হয়েছে, এটা দুবারও হতে পারে, বা এটা সবসময় ঘটে থাকে। সো এই ওয়ার্ডগুলো অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সির কাজ করে। নেক্সট, অ্যাডভার্বস অফ ডিগ্রি। very, much, too, quite, little, almost. It shows quantity or intensify verbs, adjectives, or other adverbs, amplifying expression and emphasis. So very, much, too, quite, little, এগুলো হচ্ছে এক একটা এগুলো দেখতে গেলে অ্যাকচুয়ালি এগুলো অ্যাডজেক্টিভই। ইট শোজ কোয়ান্টিফাই অর ইন্টেন্সিফাই, পরিমাপ বোঝাতে, এগুলো পরিমাপ বোঝাচ্ছে। ইটস ইন্টেন্সিফাই কাকে করছে? ভার্বসকে করছে, কখনো আবার অ্যাডজেক্টিভকেও করছে, অর আদার অ্যাডভার্বসকেও করছে, অ্যাম্পলিফাইং এক্সপ্রেশন অর এমফাসিস, একটা এক্সপ্রেশন বোঝানোর জন্য এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি। দিস ওয়ার্ক ইজ অলমোস্ট কমপ্লিট, প্রায় হয়ে গেছে। আই এম কোয়াইট ওয়েল, আমি খুব ভালো আছি। এই যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো, কোয়াইট ওয়েল, আই এম ওয়েল, আমি ভালো, বাট আই এম কোয়াইট ওয়েল, ভালোই আছি, খুবই ভালো। সো দিস ওয়ার্ক ইজ অলমোস্ট কমপ্লিট, এটা প্রায় শেষ হয়ে গেছে। যে আই এম কোয়াইট ওয়েল, এগুলো একটু মডার্নাইজ করা আছে। তো বেসিক্যালি আই এম গুড, আই এম কোয়াইট ওয়েল, এগুলো বোঝালে এগুলো একটু মডার্ন হিসেবে আমরা ইউজ করে থাকি, মডার্ন ল্যাঙ্গুয়েজ হিসেবে। নেক্সট, অ্যাডভার্বস অফ রিজনস। So, hence, therefore, on account of, consequently, etc. Adverbs of reason show why the action took place. কেন হয়েছে? Adverbs of reason এই বোঝা যাচ্ছে যে এটা কি দরকার। I could not come because I was not well. আমি আসতে পারিনি, বা আমি আসতে পারিনি কারণ আমি ভালো ছিলাম না। I don't like him since he was treated many people. আমি তাকে পছন্দ করি না যেহেতু সে অনেক মানুষকে ঠকিয়েছে। এই যে কেন করি না, প্রত্যেকটা বিষয়ের একটা কারণ আছে। আই কুড নট কাম বিকজ আই ওয়াজ নট ওয়েল, আমি আসতে পারিনি কারণ আমি ভালো ছিলাম না। এই যে বিকজ, সিন্স, এগুলো দেয়ারফোর, হেন্স, অন অ্যাকাউন্ট অফ, ডিউ টু, কনসিকুয়েন্টলি, এগুলোর অ্যাডভার্বস অফ রিজনের আন্ডারে পড়ছে। অ্যাডভার্বস অফ নেগেশন। না বাচক, হি ডিড নট রিপ্লাই টু মাই লেটার। এই যে নটটাও হচ্ছে বোঝাচ্ছে অ্যাডভার্বস অফ নেগেশন। এগুলো খুব রেয়ার আছে, জাস্ট একটা বোঝানোর জন্য যে কি কি টাইপ হতে পারে সেই জন্য আমি এগুলো এখানে পুট করেছি, আদারওয়াইজ এগুলো মেন নয়, জাস্ট বোঝার জন্য এগুলো রাখা হয়েছে। নেক্সট, রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ অ্যাডভার্বস ইজ a vital part. When, where, why, and how. Relative adverbs join sentences.
আমরা ক্লজ করে থাকি, রিলেটিভ ক্লজ, যেটার মানেও তো একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে জয়েন করা। They point towards their antecedent and denote place, reason or manner. এই যে where, when, I don't know where he has gone, আমি জানি না সে কোথায় গেছে। এই যে when, he will come when I call him, সে তখনই আসবে যখন আমি তাকে কল করি। তো I don't know where he has gone, where, when, why and how, এই যে দুটো সেন্টেন্স আছে তার মধ্যে একটা লিংক তৈরি করছে, একটা যোগাযোগ। এইটা একটা লিঙ্কিং ওয়ার্ড হিসেবেও কাজ করে ক্লজে, আর এখানে এটা অ্যাডভার্বস হিসেবে কাজ করছে। কিছু কিছু জায়গায় অ্যাডভার্বসও বলি, রিলেটিভ অ্যাডভার্বস। ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস, এখন ওয়াই আমরা রিলেটিভ অ্যাডভার্বসও দেখলাম, ওয়াই আবার ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বসও আছে। সো এগুলো হতেই থাকে, ওয়াই, হোয়েন, ওয়ের, হাউ। ওয়েন আমরা রিলেটিভ অ্যাডভার্বসেও দেখেছি, ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বসেও ওয়েন আছে। সো ওয়াই আর ইউ সারপ্রাইজড, ওয়ের হ্যাড শি সিন মি। তফাৎটা হচ্ছে ওয়াই ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস হতে গেলে আমাকে ফার্স্টেই কিন্তু ওয়াই ওয়েরটা আসছে, পুট করতে হবে আমাকে ফার্স্টেই। মিডল পোর্শন হয়ে গেলে সেটা রিলেটিভ হয়ে যাচ্ছে, দুটো ওয়ার্ডকে যেহেতু, দুটো সেন্টেন্সকে যেহেতু যোগ করছে। আর ইন্ট্রোগেটিভ হতে গেলে কিন্তু ফার্স্টেই দিতে হবে যে হোয়াই আর ইউ সো সারপ্রাইজড, একটা কোশ্চেন করছি আমি, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্বস এর আন্ডারে। রুল নাম্বার 1, এলস ইজ ফলোড বাই বাট অ্যান্ড দেন follows rather, other and otherwise. So else is followed by but and then follows rather, other and otherwise. Else I would rather die than beg. Here then follows rather. Then কাকে ফলো করছে, আগে rather আছে, I would rather die, আমি মরে যাব, ভিক্ষে করার থেকে আমি মরেই যাব। সো I would rather die than dead, এই যে rather ওয়ার্ডটা এটা ফার্স্টে আছে, I would rather die, then তারপরে দেন বসেছে, আই মিন রাদার এর পর দেন বসেছে, দেন আগে বসেনি। সো এরকম হয়নি যে আই উড দেন ডাই রাদার বেগ, না, আই উড রাদার ডাই দেন বেগ। কিছু কিছু জায়গায় এইভাবেও কিন্তু ফলো আপ করা হয়। ইট ইজ নাথিং এলস দেন শির ফুলনেস ইউজড বাট ইন প্লেস অফ দেন, এখানে আমরা বাটও ইউজ করতে পারি, যেহেতু এলস ইজ ফলোড বাই বাট, সো ইট ইজ নাথিং বাট দেন শির ফুলনেস, আমরা এলস এর জায়গায় এখানে বাট ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে ছোট ছোট রুল, যেখানে আমরা অল্টারনেটিভ হিসেবে ওয়ার্ড গুলোকে ইউজ করতে পারি ফর বেটারমেন্ট। রুল নাম্বার 2, negative words like not or never are not used with deny, forbid, both, unless, until, lest, hardly to. Examples, both of us are not going there, neither of us is going there, neither, এই একটা ওয়ার্ড দুটোকেই একদম করে দিচ্ছে যে both of us are not, আমরা দুজনেই যাইনি, আমাদের মধ্যে কেউই যায়নি। সো নেগেটিভ ওয়ার্ডস থাকবে নট, নেভার, আবার বোথ থাকবে, ডিনাই থাকবে, ফরবিড, ফরবিড মানেও মানা করা, ডিনাই মানেও ডিসএগ্রি করা বা মানা করা, আনলেস, আনটিল, এগুলোর সাথে নট যাবে না। সো এটাও একটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কিছু কিছু ওয়ার্ডের সাথে নট যায় না। ডিনাই মানে অলরেডি আমি না বুঝিয়েই দিচ্ছি, সো আমার আলাদা করে আর নট পুট করার দরকার নেই। নেক্সট, রুল নাম্বার 3, if the sentence starts with an adverb, the helping verb should come before the subject. যদি কোনো সেন্টেন্স অ্যাডভার্বসের সাথে শুরু হয়, তাহলে হেল্পিং ভার্বকে কিন্তু সাবজেক্টের আগে আসতে হবে। নেভার আই উইল গো দেয়ার, নো, নেভার শ্যাল আই গো দেয়ার।
সো নেভারটা আমার হচ্ছে অ্যাডভার্ব, আর হেল্পিং ভার্বটা কি? শ্যাল। মেন ভার্ব আমার গো, হেল্পিং ভার্ব হচ্ছে শ্যাল। কিন্তু হেল্পিং ভার্বকে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি আমি বলি শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব? তো এইভাবে সেন্টেন্সটাকে সাজাতে হবে নেভার পুট করা থাকলে। নেভার শ্যাল আই গো দেয়ার, নেভার আই উইল গো দেয়ার হবে না, নেভার শ্যাল আই গো দেয়ার, নেভার শ্যাল আই ডু দিস, লাইক দ্যাট। রুল নাম্বার 4, to as well is used as besides, in addition to, or also in affirmative sense. Example, she found her bag and money too as well. তো অ্যাফার্মেটিভ সেন্সে বোঝানোর জন্য যে সে খুঁজে পেয়েছে, তার ব্যাগও পেয়েছে এবং তার মানিও পেয়েছে। ইন অ্যাডিশন টু, টু আর অ্যাজ ওয়েল পাশাপাশি বসতেই পারে। সো টু অ্যাজ ওয়েল is used as besides, comma, in addition to, or also in affirmative sense. So she found her bag, দুটোকে বোঝানোর জন্য আমি to আর as well ইউজ করতে পারি। এগুলো ছোট ছোট রুল, এগুলো মেনটেন করা দরকার। থ্যাংক ইউ।